আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। দেখছো লাউটা কত বড়? আমার ছোট ভাই লাউটা অনেকদিন যাবত লুকায় রাখছে বীজ করার জন্য। লাউটা বীজ হয়ে গেছে, পাইকে গেছে, এখন এই লাউটা কাটতেছে। অনেক শক্ত, তারপর অনেক কষ্ট করে কাটছে। দেখছো লাউটা কত বড়? এখন এই লাউটা আমি হাতে নেব, হাতে নিয়ে একটা গান গাইবো। লাউয়ের আহাগা খাইলাম, ডোগা গো খাইলাম, লাউ দিয়া বানাইলাম ডুকুডুকি স্বাদের লাউ, বানাইলো মোরে বৈরাগী। গানটা সবার মনে আছে? মনে থাকলে ধন্যবাদ। এটা হচ্ছে আমাদের লাউ। এটা দিয়ে আমরা বীজ তৈরি করেছি লাউ গাছ থেকে। বিশাল বড় একটা লাউ, দেখছেন? এটা আমরা বীজ তৈরি করছি, এখন এটা থেকে আমরা বীজ বের করবো। দেখলেন তো আমার ছোট ভাই কিভাবে লাউটা কাটলো গাছ থেকে। তো অনেকদিন আমরা লুকায় রাখছিলাম, এখন এটা আমরা প্রকাশ্যে এনেছি। এখন আমার ছোট ভাই লাউটা কাটতেছে, দেখেন লাউটা অনেক শক্ত হয়ে গেছে, একবারে হাড্ডির মতো শক্ত হয়ে গেছে। ও চারিদিকটা কাটার চেষ্টা করতেছে, দেখেন কোন দিক থেকে কাটবে। আমি বললাম যে তুই মাঝখান থেকে কাট, এখান থেকে কাটিস না, মাঝখান থেকে কাট, পিছের অংশ দিয়ে একটা ডুগডুগি বানানো যায় কিনা এটা চিন্তা করতেছি আমি। দেখছেন কত শক্ত, ছুরি দিয়ে কোপাচ্ছে, লাউটা কাটতে পারতেছে না তাও। তারপরে এই যে দেখেন শেষ পর্যন্ত লাউটা কাটতে পারলো। এখন লাউয়ের বীজগুলা বের করতেছে, দেখছেন কত সুন্দর বীজ হয়েছে লাউতে। বীজগুলো সব পাইকে গেছে, অনেক সুন্দর বীজ হয়েছে, বীজগুলো সব বাড়তি হয়েছে। দেখেন আমিও বীজগুলো সব বের করতেছি, দেখছেন কত কত বীজ হয়েছে লাউর ভিতরে। প্রায় 1 কেজির মতো বীজ হবে এখানে, এত বীজ হয়েছে লাউটা। আমরা সব বীজগুলা বের করা শেষ হয়ে গেছে প্রায়, দেখছেন কতগুলা বীজ হয়েছে। নেক্সট পরের বছর আমরা এই বীজগুলা রোপণ করব, তারপরে এই বীজগুলা থেকে চারা বানাবো। শেষমেশ সবগুলা বীজ আমরা বের করে নিলাম। আমাদের লাউর বীজ বের করা শেষ। এই যে এটা দেখছেন, এটার একটা চিন্তা আছে। যদি চিন্তাটা হয়ে যায় তাহলে আপনাদের এটা নিয়ে চিন্তাটা দেখ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। পরের ভিডিওটি দেখার জন্য ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও ফেসবুকে ফলো করে দিন। ধন্যবাদ সবাইকে।